আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা স্পেশাল আইটেম আমাদের হয়েছে, সেটা হলো সব রকম ভর্তা হয়েছে। তো আসলে আমরা যখন মাঝে মাঝে মাছ মাংস বা অন্যান্য খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু খুব মন টানে ভর্তা খাওয়ার জন্য। তো আমার এরকমের হয়, সবার হয় কিনা আমি জানি না। তো মাঝে মাঝেই মন চায় যে সব কিছু বাদ, শুধু ভর্তা হবে। তো আজকে হচ্ছে আমাদের অনেক প্রকারের ভর্তা হয়েছে। সবার সাথে মানে এই ভর্তাগুলো মানে শেয়ার করব কী কী ভর্তা বানিয়েছি। আর এই ভর্তাগুলো ভালো করে বানিয়ে মানে বানাতে পারলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আলাদাভাবে একটা বাটিতে আমার মতো ঝাল রেখে দিবেন। আর হচ্ছে ইচ্ছা মতো ঝাল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভর্তাগুলো খাবেন, দেখবেন এটা মাছ মাংসর থেকে অনেক বেশি মজা। কিন্তু বিশেষ করে আমের আচার দিয়ে ডাল ভর্তা আর চিংড়ি মাছ ভর্তা যে কী পরিমাণ মজা, এটা আসলে যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না। এই যে এখানে আছে বরবটি ভর্তা, তারপরে আছে হচ্ছে গিয়া এই যে বরবটি ভর্তা, তার সরিষা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ডাল ভর্তা, তারপরে আছে হচ্ছে গিয়া কালিজিরা ভর্তা, রসুন ভর্তা, মাছ ভর্তা, আর আছে হচ্ছে গিয়া টমেটো ভর্তা। আর হচ্ছে এই বরবটি ভর্তা কে কীভাবে বানায় আমি জানি না, তবে আমরা হচ্ছে বরবটি ভর্তার মধ্যে একটু চিংড়ি মাছ দিই, যার কারণে হচ্ছে বরবটি ভর্তার এই যে কালারফুল যেটা, এটা হচ্ছে রসুন ভর্তা। রসুনের সাথে অল্প একটু মরিচ দেওয়া হয়েছে। এটা দেখেন না কালারটা কি জোস। আমি এমনিতে ঝাল খেতে পছন্দ করি, তো আমি আলাদাভাবে হচ্ছে গিয়া বেশি করে ঝাল নিয়েছি। এই যে কতগুলো কাঁচামরিচ নিয়েছি আর সব ধরনের ভর্তা নিয়েছি। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হলো এই যে সিম বা যা কিছুই, সিম বা পটল ভর্তা, মানে পটলের খোসার ভর্তা বা হচ্ছে গিয়া এরকমের ইসের ভর্তা, যে বরবটি ভর্তা, এগুলোর সাথে একটু চিংড়ি মাছ দিলে এটা কিন্তু স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়। এটা মানে ভর্তাটা একটু টেকনিক করে বানালে এই ভর্তা দিয়ে আসলে মাছ মাংসের থেকেও অনেক অনেক বেশি ভালোভাবে খাওয়া যায়। আজকে অনেক দিন পরে হচ্ছে গিয়া তৃপ্তি নিয়ে একদম চেটে পুটে খাবার খেলাম। আপনারাও এভাবে ভর্তা বানিয়ে মাঝে মাঝে খেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাইকে ভর্তার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।